রামায়ণ মহাকাব্যের এমন কিছু অধ্যায় আছে যা যুগের পর যুগ ধরে আমাদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আবেগপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়টি হল মাতা সীতার অগ্নিপরীক্ষা। লঙ্কা জয়ের পর যখন দশানন রাবণের বধ সম্পন্ন হল, তখন সকলের মনেই আনন্দ আর স্বস্তির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীরাম এবং মাতা সীতার পুনর্মিলনের সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। কিন্তু সেই আনন্দের মুহূর্তেই এমন এক ঘটনা ঘটল যা আজও অনেক সাধারণ মানুষের মনে ক্ষোভ আর বিস্ময়ের সৃষ্টি করে। শ্রীরাম, যিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, তিনি কেন তার প্রিয়তমা স্ত্রীকে জ্বলন্ত আগুনে প্রবেশ করে নিজের সতীত্ব প্রমাণ করতে বললেন? তিনি কি সীতাকে সন্দেহ করেছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুরাণ এবং দর্শনের এমন কোনো গভীর রহস্য যা আমাদের আজও অজানা? আমরা যারা পৌরাণিক কাহিনীর অন্তরালে থাকা আসল সত্যটুকু জানতে আগ্রহী, তাদের জন্য প্রেরণার গল্পকথা সবসময় চেষ্টা করে সেই সব অজানা দিকগুলো সহজভাবে তুলে ধরতে, যাতে আমাদের দৃষ্টিভঙ্গির একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়। আজ আমরা সীতার অগ্নিপরীক্ষার সেই প্রকৃত অর্থ খোঁজার চেষ্টা করব, যা জানলে হয়তো শ্রীরাম এবং সীতার সম্পর্ক নিয়ে আমাদের চিরাচরিত ধারণাই সম্পূর্ণ বদলে যাবে। রাবণ বধের পর যখন মাতা সীতাকে অশোক বাটিকা থেকে সসম্মানে শ্রীরামের সামনে নিয়ে আসা হলো, তখন সবার চোখেই ছিল আনন্দাশ্রু। বানর সেনা থেকে শুরু করে বিভীষণ, সুগ্রীব এবং পরম ভক্ত হনুমান সবাই ভাবছিলেন এবার বুঝি শ্রীরাম পরম আদরে তার স্ত্রীকে গ্রহণ করবেন। কিন্তু শ্রীরামের চোখে মুখে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। তিনি সীতাকে উদ্দেশ্য করে এমন কিছু কঠোর কথা বললেন যা সেখানে উপস্থিত কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি বললেন যে রাবণের গৃহে দীর্ঘকাল বন্দী থাকার কারণে সীতার চরিত্রের পবিত্রতা নিয়ে তার মনে সংশয় আছে, তাই তিনি তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবেন না। এই কথা শুনে সীতামাতা অত্যন্ত মর্মাহত হলেন। তার সারা জীবনের ত্যাগ, ভক্তি আর ভালোবাসার এই প্রতিদান তিনি আশা করেননি। নিজের সতীত্ব প্রমাণের জন্য তিনি তখন লক্ষণকে চিতা সাজাতে নির্দেশ দিলেন। লক্ষণ অত্যন্ত ক্ষুব্ধ আর ব্যথিত হলেন। যে বৌদিকে তিনি মায়ের মতো সম্মান করেন, তার এই অপমান লক্ষণ কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রাগের বশে তিনি রামের আদেশের বিরোধিতা করতেও প্রস্তুত ছিলেন। অন্যদিকে হনুমানের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, কারণ তিনি নিজের চোখে অশোক বাটিকায় সীতামাতার রামের প্রতি অটল ভক্তি দেখেছিলেন। কিন্তু সীতার কঠোর নির্দেশে লক্ষণ বাধ্য হয়ে চিতা প্রস্তুত করলেন। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের শিখায় সীতামাতা নির্দ্বিধায় প্রবেশ করলেন। সাধারণ মানুষের দৃষ্টিতে এই ঘটনাটিকে অনেক সময় পুরুষতান্ত্রিক মানসিকতা বা স্বামীর অধিকার বোধ হিসাবে ব্যাখ্যা করা হয়। অনেকেই মনে করেন রাম একজন ভালো রাজা হলেও একজন আদর্শ স্বামী হতে পারেননি। কিন্তু আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ এবং গোস্বামী তুলসীদাসের রামচরিত মানস পড়লে এক সম্পূর্ণ ভিন্ন এবং অলৌকিক সত্য আমাদের সামনে উঠে আসে। রামচরিত মানসের অরণ্যকাণ্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ আছে, যা মূল বাল্মীকি রামায়ণে সেভাবে বিস্তারিত নেই। সীতা হরণের কিছুদিন আগের কথা। একদিন পঞ্চবটী বনে শ্রীরাম এবং সীতা মাতা কুটিরের বাইরে বসেছিলেন। এমন সময় শ্রীরাম বুঝতে পারলেন যে রাবণ শীঘ্রই সীতাকে হরণ করতে আসবে। ভগবান বিষ্ণুর অবতার হিসাবে তিনি তার অবতারের উদ্দেশ্য খুব ভালো করেই জানতেন। তিনি সীতাকে বললেন, হে প্রিয়ে, এবার আমাকে রাক্ষসদের বিনাশ করার জন্য এক কঠোর লীলা রচনা করতে হবে। তুমি তোমার এই আসল এবং পবিত্র রূপটি অগ্নিদেবের কাছে সুরক্ষিত রাখো এবং তোমার একটি মায়াবী প্রতিচ্ছবি এই কুটিরে রেখে যাও। রাবণের বধ সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি আগুনের ভেতরেই নিরাপদে অবস্থান করবে। স্বামীর কথা মতো সীতামাতা অগ্নিদেবের কাছে নিজের আসল রূপটি সমর্পণ করলেন এবং তার জায়গায় একটি মায়া সীতা বা ছায়া সীতা তৈরি হল। শ্রীরাম এবং লক্ষণ ছাড়া এই পরম গোপন রহস্যের কথা আর কেউ জানত না। রাবণ যখন সন্ন্যাসীর ছদ্মবেশে এসে সীতাকে হরণ করে নিয়ে গেল, সে আসলে আসল সীতাকে নয়, বরং সেই মায়া সীতাকেই হরণ করেছিল। আসল সীতা তো আগুনের পবিত্রতার মধ্যেই সুরক্ষিত ছিলেন। রাবণের মতো অহংকারী এবং পাপাচারীর পক্ষে জগৎজননী সীতার আসল রূপকে স্পর্শ করার কোনো ক্ষমতাই ছিল না। এই প্রেক্ষাপটটি যদি আমরা মাথায় রাখি, তবে অগ্নি পরীক্ষার অর্থ সম্পূর্ণ বদলে যায়। লঙ্কার যুদ্ধের পর যখন শ্রীরাম সীতাকে জনসমক্ষে অগ্নিতে প্রবেশ করতে বলেছিলেন, তখন
তখন সেটা কোনো সতীত্বের পরীক্ষা ছিল না, সেটা ছিল সেই মায়া সীতাকে শেষ করে আসল সীতাকে ফিরে পাওয়ার এক ঐশ্বরিক প্রক্রিয়া বা আদান প্রদান। শ্রীরাম তো জানতেনই যে তার আসল সীতা পবিত্র এবং তিনি স্বয়ং অগ্নিদেবের কাছে পরম যত্নে আছেন, কিন্তু বানর সেনা, রাক্ষসকুল এবং সাধারণ মানুষের কাছে তো মায়া সীতার এই রহস্য সম্পূর্ণ অজানা ছিল। শ্রীরাম যদি সেদিন সবার সামনে সেই সীতাকে অবলীলায় গ্রহণ করতেন, তবে যুগের পর যুগ ধরে মানুষ সীতার চরিত্র নিয়ে নানা কদর্য প্রশ্ন তুলত। একজন রাজা হিসাবে সমাজকে একটি আদর্শ উদাহরণ দেওয়া তার অবশ্য কর্তব্য ছিল। মায়া সীতা যখন জ্বলন্ত চিতায় প্রবেশ করলেন, তখন সেই মায়া রূপ আগুনে ভস্মীভূত হয়ে গেল, আর ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে গেল। সেই প্রখর অগ্নিকুণ্ডের ভেতর থেকে স্বয়ং অগ্নিদেব তার কোল থেকে আসল, পবিত্র এবং জ্যোতির্ময় সীতাকে সসম্মানে শ্রীরামের হাতে তুলে দিলেন। অগ্নিদেব সবার সামনে ঘোষণা করলেন যে সীতা হলেন পরম পবিত্র, তার মধ্যে কোনো পাপ বা মালিন্য থাকতে পারে না, তিনি আগুনের চেয়েও শুদ্ধ। এই পুরো ঘটনাটি ছিল শ্রীরামের এক সুপরিকল্পিত ঐশ্বরিক লীলা। তিনি তার স্ত্রীকে অপমান করার জন্য নয়, বরং জগৎবাসীর সামনে তার স্ত্রীর পবিত্রতাকে চিরকালের জন্য কলঙ্কমুক্ত করে প্রতিষ্ঠিত করার জন্যই এই কঠিন নাটকের অবতারণা করেছিলেন। শ্রীরামের এই সিদ্ধান্তের পেছনে যে নিদারুণ মানসিক কষ্ট লুকিয়েছিল তা আমরা অনেকেই অনুভব করতে পারি না। নিজের প্রাণাধিক প্রিয় স্ত্রীকে সবার সামনে কঠোর কথা বলা এবং তাকে আগুনে ঝাঁপ দিতে দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ভেতরে ভেতরে রামের হৃদয়ও রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু তিনি তো শুধু একজন স্বামী ছিলেন না, তিনি ছিলেন রঘুকুলের রাজা এবং সমগ্র সমাজের অভিভাবক। মর্যাদা পুরুষোত্তম উপাধি তিনি এমনি এমনি পাননি। সমাজের কল্যাণের জন্য, নীতি রক্ষার জন্য তিনি নিজের ব্যক্তিগত সুখ এবং আবেগকে অবিলম্বে বলিদান দিয়েছিলেন। অন্যদিকে সীতা মাতাও তার স্বামীর এই মহৎ উদ্দেশ্য গভীরভাবে বুঝতে পেরেছিলেন। তিনি কোনো প্রতিবাদ না করে, এক বিন্দু চোখের জল না ফেলে হাসি মুখে আগুনে প্রবেশ করেছিলেন, কারণ তিনি জানতেন তার রাম কখনোই তার অমর্যাদা করতে পারেন না। দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলে সীতার অগ্নি পরীক্ষার আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর অর্থ রয়েছে। উপনিষদ এবং বেদান্তের তত্ত্ব অনুযায়ী সীতা হলেন মানবাত্মা বা জীবাত্মা, আর রাম হলেন পরমাত্মা। লঙ্কা হলো আমাদের এই মায়াময় পার্থিব জগৎ, যেখানে 10 ইন্দ্রিয়রূপী দশানন রাবণ আমাদের আত্মাকে বন্দী করে রাখে এবং জাগতিক মোহে ভুলিয়ে রাখতে চায়। আত্মাকে যখন পরমাত্মার সাথে পুনরায় মিলিত হতে হয়, তখন তাকে সাংসারিক সমস্ত মায়া, মোহ এবং অহংকারকে জ্ঞানের আগুনে পুড়িয়ে পরিশুদ্ধ হতে হয়। আগুন হলো পবিত্রতার চূড়ান্ত প্রতীক, যা সব ধরনের খাদ বা অশুদ্ধিকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। সীতার আগুনে প্রবেশ করা মানে হলো জাগতিক সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়ে এক পবিত্র আত্মা হিসাবে ভগবানের সাথে পুনরায় একীভূত হওয়া। তাই সীতার অগ্নি পরীক্ষাকে কেবল নারী নির্যাতনের একটি প্রাচীন উদাহরণ হিসাবে দেখলে এই সুবিশাল মহাকাব্যের প্রতি চরম অবিচার হবে। এটি ছিল রাম এবং সীতার পারস্পরিক বিশ্বাস, নিঃস্বার্থ প্রেম এবং পরম ত্যাগের এক চূড়ান্ত নিদর্শন। শ্রীরাম সীতাকে এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি, বরং তিনি জানতেন সীতার পবিত্রতা আগুনের চেয়েও বেশি তেজস্বী। তিনি জগৎকে বোঝাতে চেয়েছিলেন যে সত্য এবং পবিত্রতা যে কোনো কঠিন পরীক্ষায় অনায়াসে উত্তীর্ণ হতে পারে। আজ থেকে হাজার হাজার বছর আগে ত্রেতা যুগে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাদের আজও শিক্ষা দেয় যে ধর্ম এবং কর্তব্যের পথ কখনো মসৃণ হয় না। নিজের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কখনো কখনো সবচেয়ে প্রিয় মানুষটিকেও কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়। সীতা মাতা সেই পরীক্ষায় শুধু উত্তীর্ণই হননি, তিনি সমগ্র নারী জাতির কাছে ধৈর্য, সহনশীলতা এবং আত্মমর্যাদার এক অনন্য এবং অনুকরণীয় প্রতীক হয়ে উঠেছেন। আশা করি সীতার অগ্নি পরীক্ষার এই অন্তর্নিহিত এবং অজানা অর্থ আপনাদের রামায়ণ মহাকাব্যকে এক সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। মায়া সীতার এই ধারণাটি এবং দর্শন আপনাদের কতটা অবাক করেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আগামী দিনের কাজের প্রেরণা। এরকম আরও অনেক পৌরাণিক কাহিনীর আসল সত্য এবং গভীরে লুকিয়ে থাকা অজানা দর্শন নিয়ে আমরা ভবিষ্যতেও আলোচনা করব। আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন এবং আমাদের এই যাত্রাপথের সঙ্গী হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের জীবনে সত্য এবং ন্যায়ের পথে অবিচল থাকার চেষ্টা করবেন।